হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা নিরামিষ সাদা আলুর রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আলুগুলো আমি ভালো করে কেটে ও ধুয়ে নিয়েছি। এরপর একটি টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এরপর নিয়েছি 2টো শুকনো লঙ্কা ও একটি তেজপাতা, আর নিয়েছি কালো জিরে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। তারপর শুকনো লঙ্কাগুলো একটু কালো করে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়েছি কালো জিরে, এরপর দিয়েছি তেজপাতা। তারপর সব উপকরণ বেশ ভালো করে 1-2 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব কেটে রাখা আলুগুলো। তারপর একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব সব কিছু। এরপর এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আলুগুলো নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি 2 মিনিট মতো। দুই মিনিট পর এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা ও টমেটো। তারপর আবারও একবার সব উপকরণ বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আমি 4 মিনিট মতো। এখানে আমি আলুগুলো মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করব না। আলুর মাঝখান থেকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। এরপর এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য। এরপর ঢাকা দিয়ে কমপক্ষে 6 মিনিট মতো সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প কয়েকটা আলু ভেঙে নিচ্ছি, তাহলে গ্রেভিটা গাঢ় গাঢ় হবে। এরপর টক ভাবটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। তারপর সব কিছু একবার মিক্স করে নিচ্ছি। এরপর আবারও ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট মতো। এই নিরামিষ সাদা আলুর তরকারি আমার তৈরি হয়ে গেছে। ঝোলটা আমি ঠিক এই রকম রাখবো। তরকারিটা ঠান্ডা হয়ে আসলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। তারপর একটি পাত্রে তুলে নিলাম। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে।